হ্যালো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর আমরা মিশ্রণের চ্যাপ্টারটা শুরু করেছিলাম, কোষে দেখি 12। তো 11 পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম। আজকে 12 অঙ্কটা বলেছে গল্প লিখে উত্তর তৈরি করো। তো 12 অঙ্কটা আমি পরের নেক্সট ক্লাসে দেবো। আজকে 13, 14, 15 যে 3টে অঙ্ক আছে সেই 3টে অঙ্ক করে দেবো। তো চলো শুরু করা যাক ক্লাস 8-এর কোষে দেখি 12-র 13 নম্বর অঙ্ক থেকে। দেখো 13 অঙ্কটা কী আছে, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণের প্রথম ও দ্বিতীয় প্রকারের তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। অঙ্কটা নিশ্চয়ই সবার মাথার ওপর দিয়ে চলে গেছে। তো চলো তোমাদের সহজভাবে প্রথমে অঙ্কটা বুঝিয়ে দিই। দেখো একটা মিশ্রণ আছে 700 লিটারের মিশ্রণ আছে, ঠিক আছে। বলেছে এই মিশ্রণে 3 ধরনের তরল আছে। এই 3 ধরনের তরলের মধ্যে ফার্স্ট, আমি শর্টকাটে লিখছি, ফার্স্ট আর সেকেন্ড মানে প্রথম আর দ্বিতীয় যে তরলটা আছে তার অনুপাত বলেছে 2:3। আচ্ছা, আর সেকেন্ড আর থার্ড মানে দ্বিতীয় আর তৃতীয় ধরনের যে তরলটা আছে তার অনুপাত বলেছে 4:5, ঠিক আছে। এবার বলেছে এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন যে মিশ্রণটা পাবো, এই যে মিশ্রণটা আছে না, এই মিশ্রণের মধ্যে 3 ধরনের তরল আছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তোমাকে কী বার করতে বলেছে, এই মিশ্রণটার মধ্যে প্রথম আর দ্বিতীয় প্রকার তরল আমি এক্সট্রা কত পরিমাণ মেশালে আমার লাস্টে যে অনুপাতটা আসবে 6:5:3। 3টে তরল আছে যাদের অনুপাত এভাবে দেওয়া আছে, এটা পরের কথা। 3টে তরল আছে, এই তরলের মধ্যে 700 লিটারের মধ্যে আমি আর কত প্রথম আর দ্বিতীয় পরিমাণ তরল মেশালে এই অনুপাতটা পাবো। এবার কি করে বার করব সেটা বোঝো। দেখো প্রথমে আমি বার করে নেব এই 700 লিটার তরলের মধ্যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় প্রকারের তরল কত পরিমাণ আছে। বোঝা গেল? 700 লিটারের মধ্যে প্রথমে বার করে নেব প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 ধরনের তরল কত পরিমাণে আছে। সেটা কি করে বার করব সেটা তো অঙ্ক করার সময় আমি বলবো। সিস্টেমটাকে বুঝে নাও। 3টে তরল আমি প্রথমে বার করে নিলাম। আচ্ছা, এবারে 3টে তরলের মধ্যে আমি ধরে নেব প্রথম প্রকার এক্স পরিমাণ মিশিয়েছি, দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ মিশিয়েছি, আরও এক্সট্রা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম প্রকারের যে 700-র মধ্যে যত পরিমাণ পেলাম তার সাথে প্রথম প্রকার তরলের সাথে আমি আর এক্স পরিমাণ মেশালাম, ঠিক আছে। এর 700-র সাথে আর কোনো সম্পর্ক নেই। 700-র মধ্যে প্রথমে 3টে তরল কত পরিমাণ আছে সেটা বের করে নিলাম। এইবার কি করব, আমি এক্সট্রা যে প্রথম প্রকার তরলের, মনে করো তোমাদের আরও সহজভাবে বোঝাই, প্রথম প্রকার মনে করো লেবুর রস আছে, প্রথম প্রকার মনে করো লেবুর রস আছে, দ্বিতীয় প্রকার মনে করো আমের রস আছে, আর তৃতীয় প্রকার মনে করো তরমুজ আছে বা আনারস, তরমুজই ধরলাম, ঠিক আছে। তাহলে এবার বুঝতে সুবিধা হবে। তাহলে এই 700 লিটার তরলের মধ্যে লেবুর রস কতটা আছে, আমের রস কতটা আছে, তরমুজের রস কতটা আছে আমরা বার করে নিলাম, ঠিক আছে। তাহলে 700-র সাথে আর কোনো সম্পর্ক নেই। এবার কি বলেছে যে আর কত পরিমাণ লেবু আমি এক্সট্রা যোগ করব, আর কত পরিমাণ আম আমি এক্সট্রা যোগ করব, ঠিক আছে। এই দুটো যোগ করলে আমার যে লাস্টে অনুপাতটা পাবো সেটা 6:5:3 হবে, যেখানে তরমুজ আমার একই থাকবে, আগে 700-র মধ্যে যত ছিল লাস্টের পরিমাণের মধ্যে একই থাকবে। তাহলে আমাকে এক্স পরিমাণ আর ওয়াই পরিমাণ ধরে লাস্টে করতে হবে। আশা করি অঙ্কটা কি বুঝতে পেরেছো। এইবার স্টেপ বাই স্টেপ করি, চলো আরও ভালো মতো বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে অনুপাত দুটো দিয়েছে সেই অনুপাতটা লিখে নেব, যে 700 লিটার তরলে প্রথম ও দ্বিতীয় প্রকারের তরলের অনুপাত কত আছে, 2:3। আচ্ছা, এবং দ্বিতীয় ও তৃতীয় প্রকারের তরলের অনুপাত কত আছে, 4:5। কেমন? যে কথাগুলো বলছি সেই কথাগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। তাহলে আমি প্রথমে কি করলাম, দুটো অনুপাত আমি লিখে নিলাম। এবার দেখো ভালো মতো এই জায়গাটায় বুঝবে, যখন মনে করো আমাকে একটা অনুপাত যদি দিয়ে দিত প্রথম আর দ্বিতীয়টা, তৃতীয়র কোনো এখানে প্রশ্ন যদি না আসতো, তখন আমরা আগের অঙ্কগুলোতে করেছি মিশ্রণের অঙ্কে, যে প্রথম তরলের পরিমাণটা কত, মোট 700-র মধ্যে বের করতাম,
দ্বিতীয় তরলের পরিমাণটা কত 700-র মধ্যে বের করতাম। কিভাবে? 700-র সাথে আমি গুণ করতাম কার? প্রথমের আনুপাতিক ভাগার দিয়ে, আর 700-র সাথে দ্বিতীয়র আনুপাতিক ভাগার দিয়ে, মানে মোট পরিমাণের সাথে আমি তার আনুপাতিক ভাগার গুণ করলে তার পরিমাণটা পেয়ে যেতাম। ঠিক আছে, কিন্তু এখানে তো 3টে তরল আছে, তাও আবার আলাদা আলাদাভাবে অনুপাত। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু গরমিল। তাহলে কি করব? প্রথমে আমরা ফার্স্ট এই যে দুটো অনুপাতটা আছে না, এই দুটো অনুপাতের মধ্যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় তরলটা আছে, এইটাকে আমরা এরকমভাবে অনুপাতে নেব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে 3টে অনুপাত যদি আমরা পেয়ে যাই, তাহলে এই 3টে অনুপাতের মধ্যে আমরা সহজে 700-র মধ্যে কত কত আছে সেটা বের করতে পারবো। যেমন প্রথমের আনুপাতিক ভাগার, দ্বিতীয় আনুপাতিক ভাগার, তৃতীয় আনুপাতিক ভাগার বার করে 700 দিয়ে গুণ করব। বুঝতে পারলেন? তাহলে আমার প্রথম কাজ কি হবে? এই যে দুটো অনুপাত আছে, দুটো অনুপাতকে আমার একটা অনুপাতে ট্রান্সফার করা, যেখানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় 3টে তরল থাকবে। এই অনুপাতটা দুটো নিয়মে করা যায়। আমি প্রথম নিয়মটা তোমাদের করে দিচ্ছি। দেখো কি করে করব? কিছুই না, যখন এরকম থাকবে A:B সমান সমান মনে করো 2:3, আবার এরকমই আছে B:C 4:5, এরকমই তো আছে না, প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, এরকমই আছে তো। কিছুই না, দ পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। কি পদ্ধতি? দ পদ্ধতি। কীরকম দেখো, দ মানে কি? এইটার সাথে এইটা গুণ করব, মানে AB অনুপাত, এবার এটার সাথে এইটা এইভাবে যাবে, BB অনুপাত, এবার এটার সাথে এইটা BC। বুঝতে পারলে? এটাকে বলে দ পদ্ধতি। তাহলে এইটাও একইভাবে করব। কেমন? মাঝখানে সমান সমান আছে, এটা সমান সমান আছে, এটা সমান সমানও তাই। তাই কী হবে? 2x4 অনুপাত 4x3 অনুপাত 3x5। বুঝতে পারলে? এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কি? আমি শর্টকাটে লিখছি। ঠিক আছে, প্রথম ইস্টু দ্বিতীয় সমান সমান 2:3, আবার দ্বিতীয় ইস্টু তৃতীয় সমান সমান 4:5। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করব? এইভাবে দেখাবো দ পদ্ধতি। তাহলে গুণ করব, প্রথম গুণ দ্বিতীয় ইস্টু দ্বিতীয় গুণ দ্বিতীয় ইস্টু দ্বিতীয় গুণ তৃতীয়। বুঝতে পারলে? তাহলে এখানে কত পাচ্ছি? 2x4 গুণ 2x4, এবার অনুপাত 4x3 অনুপাত 3x5। ঠিক আছে, দেখো কেন করলাম। এখানে দেখো এই 3টে অনুপাতের মধ্যে দ্বিতীয় যে সংখ্যাটা, দ্বিতীয় তরলটা, এটা দেখো 3টের মধ্যেই আছে, 3টের মধ্যেই আছে। তাহলে আমরা জানি কি, অনুপাতের মধ্যে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা কেটে যায়। আমরা এর আগে করেছি অনুপাতের অঙ্কে। তাই আমরা কি করব? যেহেতু দ্বিতীয় তরলটা 3টের অনুপাতের মধ্যেই আছে, তাই দ্বিতীয় তরলটা কেটে দেব বা মনে মনে তুলে দেবো। তাহলে কি পাবো? প্রথম, এখান থেকে দেখো এখানে দুটো দ্বিতীয় আছে, তাই একটা দ্বিতীয় কেটে দিলাম, আরেকটা দ্বিতীয় পড়ে রইলো, আর এখান থেকে তৃতীয় পড়ে রইলো। আমি ছোট ছোট করে লিখছি কারণ অঙ্কটা অনেক বড়, জায়গাটা অনেকটা লাগবে। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেখো অনুপাত পেয়ে গেছি। এখানে একইভাবে এগুলো দেখো কারোর সাথে কারো কাটাকুটি যাচ্ছে না, 2 এখানে 4 এখানে 3 যাচ্ছে না, তাই এগুলো পরস্পর গুণ করে দেবো। 8 3 4 12 3 5 15। এরকম অঙ্ক তোমরা এরপরে অনেক দেখবে করতে পারবে। ঠিক আছে, আমি যে নিয়মটা বলে দিলাম এই নিয়মটা অনেকেই করায় না, আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে দ পদ্ধতি বলে। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম 3টে অনুপাত বার করা যায়। আরেকটা নিয়মও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এইবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়র অনুপাত আমরা পেয়ে গেছি। এইবার মোট 700 লিটারের মধ্যে সহজে আমরা বার করতে পারবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরিমাণ কত আছে। তাহলে সেটা বার করো, যে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকারের তরল আছে। কী হবে বলো? 700 লিটারের মধ্যে বার করছি, তাই যার পরিমাণ বার করছি তার আনুপাতিক ভাগার বার করতে হবে। তাহলে প্রথম কোনটা? 8 আছে, তাই 8 চলে যাবে উপরে, আর বাকিগুলো যারা থাকবে তাদের যোগফল নিচে বসবে, তাই তো? তাই যোগ করো, 12 আর 8 20, 20 আর 15 কত হয়? 30, 35 আসলো। এখানে অবশ্যই লিটার। কাটাকুটি করো, 35 দুগুণে 70, অতএব 8 দুগুণে 16 মানে 160 লিটার আসলো প্রথম প্রকারের তরল। এবার একই কথা লিখব, 700 লিটার মিশ্রণে
দ্বিতীয় প্রকারের তরল আছে। একইভাবে 700 গুণ কত, দ্বিতীয় প্রকার মানে 12, 12/35, 35 দিয়ে কাটাকুটি করলে 20 আসবে, আর 20 দিয়ে 12কে গুণ করলে 12 দুগুণে 24 মানে 240 লিটার। একইভাবে কথা লিখব 700 লিটার মিশ্রণে তৃতীয় লিটার মানে তৃতীয় প্রকারের তরল আছে। কি হবে 700-র মধ্যে তৃতীয় মানে কি 15/35 লিটার, কাটাকুটি করলে 20 হয়, 15 দুগুণে 30 মানে এটা হচ্ছে 300 লিটার। দেখো আমরা সহজেই প্রথম প্রকারের, দ্বিতীয় প্রকারের, তৃতীয় প্রকারের তরল আমরা পেয়ে গেছি। এতটুকু বোঝা গেছে। চলো এবার এইটুখানি মুছে নিয়ে আমি পরের স্টেপ করাচ্ছি। দেখো এইবার মেন অঙ্কে চলে আসি। কি বলেছে আমাকে, প্রথম প্রকারের আর দ্বিতীয় প্রকারের তরল কতটা মেশালে নতুন অনুপাত আমি এইটা পাবো। এবার ধরে নেব যে ধরি প্রথম প্রকার তরল এক্স, যেহেতু লিটার একক আছে তাই লিটার লিখবে, এক্স লিটার ও দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটার মেশালে নতুন অনুপাত হবে 6:5:3। ঠিক আছে। দেখো আমি প্রথম প্রকারের এক্স লিটার মেশাচ্ছি, দ্বিতীয় প্রকার ওয়াই লিটার মেশাচ্ছি। তাহলে এই যে 700 লিটার মিশ্রণটা, এই 700 লিটার কিন্তু আর 700 লিটার রইলো না, যেহেতু এক্সট্রা মেশাচ্ছে 700 কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভাববে না কখনো যে 700 লিটারের মধ্যে আবার বার করছি, না, 700 লিটারের মধ্যে সেটা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও আমি প্রথম প্রকারের তরল দিলাম, দ্বিতীয় প্রকারের তরল দিলাম। তাহলে এক্স লিটার দিলাম প্রথম প্রকার, আর দ্বিতীয় প্রকার দিলাম ওয়াই লিটার। দেখো প্রথম প্রকারের তরল কত পেয়েছিলাম, 160 পেয়েছিলাম না, আর দ্বিতীয় প্রকারের তরল কত পেয়েছিলাম, 240। সুতরাং প্রথম প্রকারের তরল হবে কি, আগে ছিল 160 লিটার, এর সাথে আরও এক্স লিটার আমি যোগ করলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় প্রকারের, এখন কথাটা লিখব, এখন প্রথম প্রকারের তরল হবে বা আছে, আর দ্বিতীয় প্রকারের তরল আছে। দ্বিতীয় প্রকারের তরল ছিল 240, তার সাথে আমি ওয়াই মেশালাম লিটার, আর তৃতীয় প্রকার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটাই রয়েছে। ঠিক আছে। সুতরাং নতুন অনুপাত হবে কি হবে বলো, প্রথম পেলাম 160 যোগ এক্স অনুপাত, দ্বিতীয় পেলাম 240 যোগ ওয়াই, আর তৃতীয় যা আছে তাই রইল। ঠিক আছে। দেখো আর আমার কিছু এগুলো রাখতে হবে না, সব মুছে দিই। দেখো আমরা নতুন অনুপাত পেয়ে গেছি। বইতে বলেছে এই নতুন অনুপাতটাই 6:5:3। তাহলে প্রশ্নানুসারে অথবা শর্তানুসারে তোমরা যেইভাবে লেখো সেখানে লিখতে পারো। প্রশ্নানুসারে বা অনেকে প্রশ্ন মতে লেখে, অনেকে শর্তানুসারেও লেখে। আমি প্রশ্নানুসারে লিখলাম। কি লিখব, এই অনুপাতটা এই অনুপাতের সমান, অর্থাৎ 160 যোগ এক্স অনুপাত 240 যোগ ওয়াই অনুপাত 300 = 6:5:3। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো আমি সমীকরণ পেয়ে গেছি। এখানে 3টে অনুপাত আছে। এই অঙ্ক আমি এরকম অঙ্ক এর আগের অঙ্ক করেছো। ঠিক আছে। কি করতে হয়, যখন 3টে অনুপাত থাকবে তখন যে কোনো দুটো নিয়ে অঙ্ক করতে হয়। আমি এখানে এক্স এর মান বার করব, ওয়াই এর মান বার করব। তাহলে প্রথমে কি করব, দেখো এইটা এক্স আছে, এইটা সংখ্যা আছে, তাই প্রথমে এইটার সাথে এইটা সমান করব। কীরকম, অর্থাৎ 160 যোগ এক্স = 300। তাহলে এইটার সাথে এইটা নিয়ে অঙ্ক করছি, তার মানে এটার সাথে এইটা হবে প্রথম আর তৃতীয় নিয়ে অঙ্ক করছি। এইভাবে করা যায় অনুপাতের মধ্যে 6:3। ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা ধরে অঙ্ক করে এক্স এর মান পাবো। আবার পরের সমীকরণে এটার সাথে এইটা করব। এখানেই আমি করে দিচ্ছি আরেকবার। অর লিখে কি লিখব, 240 যোগ ওয়াই = 300 সমান দেখো এটা দ্বিতীয়র সাথে তৃতীয় নিলাম, অর্থাৎ 5:3। কেমন,
এইবার অনুপাতের অঙ্ক যেভাবে করে সেভাবে করো। অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব 160 যোগ এক্স বাই 300 সমান সমান 6/3। কী করব? ক্রস গুণ করে দেব। দেখো 3 আর 6-এর মধ্যে কাটাকুটি যাচ্ছে, তাই 3 দুগুণে 6, নিচে 1 রইল। এবার ক্রস গুণ করো, এটার সাথে এটা করব, 1 দিয়ে গুণ করলে 160 যোগ এক্সই পড়ে থাকবে, আর এই পাশে 300কে 2 দিয়ে গুণ করলে 600 হচ্ছে। অর্থাৎ এক্সের মান কত পাচ্ছি দেখো, 600 বিয়োগ 160, তার মানে কত পাচ্ছি, 0 বিয়োগ করলে 4, 2 বিয়োগ করলে 4, 440 লিটার। এখানে তো লিটার লেখা না পরে, তার মানে দেখো এক্সের মান পেয়ে গেলাম 440 লিটার। এক্সের মান কত ধরেছিলাম? প্রথম প্রকারের তরল, প্রথম প্রকারের তরল, সরি এখানে প্রথম প্রকারের তরল 440 লিটার পেয়ে গেছি। এবার ওয়াইয়ের মানটা বার করি, বা কী হবে, এটাকে ভগ্নাংশ আকারে নেব, 240 যোগ ওয়াই বাই 300 সমান সমান 5:3। দেখো 3 আর 5-এর মধ্যে কাটাকুটি যায় না, কিন্তু 3 আর 300-র মধ্যে কাটাকুটি যাচ্ছে। ভগ্নাংশের মধ্যে নিচে নিচে, সমান সমানের মধ্যে, মাঝখানে সমান সমান থাকলে ওপরে ওপরে বা নিচে নিচে কাটাকুটি যায়। তাহলে তোমরা বলতে পারো যে ওপরে 5 দিয়েও তো 240-কে কাটাকুটি যায়, তাহলে কাটলাম না কেন? কেন কাটলাম না? মাঝখানে সমান সমান আছে, সরি মাঝখানে যোগ চিহ্ন আছে। যদি এটা গুণ আকারে থাকতো তবে আমরা কাটতে পারতাম। এবার ক্রস গুণ করো, 1 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 240 যোগ ওয়াই পাবো, আর এই পাশে 100 দিয়ে 5কে গুণ করলে 500 পাচ্ছি। অর্থাৎ ওয়াই 500 থেকে 240 বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, 0 0, 4 বিয়োগ করলে 6, 3 বিয়োগ করলে 2। তাহলে দেখো এক্সের মান কত পেলাম, 440 লিটার, ওয়াইয়ের মান কত পেলাম, 260 লিটার। এটাই হয়ে গেল উত্তর, যে প্রথম প্রকার তরল মিশিয়েছি 440 লিটার, দ্বিতীয় প্রকার তরল মিশিয়েছি 260 লিটার। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 14 অঙ্কটা, এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আরও কত লিটার জল মেশালে ও অবশিষ্টাংশের, মানে জল ও অবশিষ্টাংশের পরিমাণ অনুপাত হবে 90:10। খুব সোজা অঙ্ক, যখনই অঙ্ক করবে তখনই ছবি এঁকে অঙ্কটা বোঝার চেষ্টা করবে। দেখো বলেছে একটা মিশ্রণ আছে, এটা এই পাশটা আগে, একটা মিশ্রণ আছে, মিশ্রণে বলেছে জল ও একটা সিরাপে জল ও অবশিষ্ট, ঠিক আছে, কত 89:11, মানে এর মধ্যে জল আছে আর অবশিষ্ট পরিমাণ আছে, মানে যেটা সিরাপ হবে সেটা, ঠিক আছে। সেটা ফলের রস হতে পারে, যে কোনো অন্য লেবুর রস হতে পারে, কেমন? তো দেখো এই অনুপাতটা দেওয়া আছে, একটা শরবত বানানো আছে এই অনুপাতে, যেটা 89 হচ্ছে জল পরিমাণ আর 11 হচ্ছে আদার্স অবশিষ্টাংশ। বলছে এইরূপ 22 লিটার সিরাপে, 22 লিটার, মনে করো এই পাত্রটাই আমরা 22 লিটার ধরলাম, পাত্রটাই আমরা 22 লিটার ধরে নিলাম। 22 লিটার সিরাপে আরও কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে। এটা তো আরও সোজা অঙ্ক, আগের থেকে সোজা অঙ্ক, কিছুই না। 22 লিটার বলেছে, তাহলে 22 লিটার সিরাপ নিলাম এখান থেকে, যার অনুপাত 89:11 আছে। তাহলে 22 লিটার সিরাপের মধ্যে জল কতটা আছে বার করে নেব, অবশিষ্টাংশ কতটা আছে সেটা বার করে নেব। বলেছে আরও কত লিটার জল মেশালে, তাহলে ধরে নেব x লিটার জল মিশিয়েছি, তারপরে অনুপাত বার করলে অঙ্ক হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ করছি, বুঝে নাও, ঠিক আছে। দেখো একইভাবে লিখব যে একটি সিরাপে জল ও অবশিষ্টাংশের অনুপাত কত বলেছে, 89:11। আচ্ছা তাহলে প্রথমে বার করে নেব 22 লিটার সিরাপে এইরূপ, কথাটা লিখব এইরূপ, 22 লিটার সিরাপে জল আছে, কী হবে বলো, 22 গুণ জলের পরিমাণ কত, 89, অর্থাৎ 89 বাই কত হবে, 89 আর 11 যোগ করতে হবে, 100 হবে লিটার। এটা আমরা কাটাকুটি করব না, এরকম গুণ আকারে রেখে দেবো বা গুণ করেই রেখে দেবো। 22 আর 89 গুণ করো, কত হয় দেখো, 9 দুগুণে 18, হাতে 1, 16, 17, 9 দুগুণে 18, 18 আর 17 যোগ করলে 8 আর 7 15, 19, 1958 আসলে 1958 লিটার।
তাহলে সিরাপ জল কতটা আছে সেটা পেয়ে গেলাম। এবার হচ্ছে অবশিষ্টাংশ। অবশিষ্টাংশের পরিমাণ কি হবে, 11 আছে 22 লিটারের মধ্যে, তাই 22 × 11/100। এটা একইভাবে কাটাকুটি করবো না, 100ই রেখে দেবো। তাহলে কত পাচ্ছি, এটা এখানে নিচে 100 পেলাম, 22 দিয়ে 11কে গুণ করে, 11 দুগুণে 22, হাতে 2, 11 দুগুণে 22, 23, 24 এত লিটার। ঠিক আছে। আচ্ছা এবার বলেছে কত পরিমাণ জল মেশাবো, তাহলে ধরি আরও x লিটার জল মেশালে নতুন অনুপাত হবে 90:10। ঠিক আছে। তাহলে x লিটার জল মেশাচ্ছি, সুতরাং জল আছে এখন জল আছে, আগে জল ছিল কত, এইটা 8958/100, এর সাথে আরও x লিটার জল মেশালাম, এত লিটার। ঠিক আছে। এটাকে যোগ আকারে রাখবো, নিচে 100, ওপরে 8958, আর 100 দিয়ে এক্সকে গুণ করলে 100x, এটা লিটার। চুপ। তাহলে এটা জল পেয়ে গেলাম। এবার জল ও অবশিষ্টাংশের অনুপাত বার করব। অবশিষ্টাংশের অনুপাত কত হবে বলো, 1958 + 100x/100 অবশিষ্টাংশ যা আছে তাই থাকবে /100, তাই তো। এই অনুপাতটাই বলেছে 90:10। ঠিক আছে। অর্থাৎ শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি লিখবো, এটাই 1958 + 100x/100 242/100 = 90:10। দেখো একই অনুপাতের মধ্যে নিচে নিচে যা আছে তাই যদি সমান থাকে কেটে দিলাম, তার জন্য আমরা 100 কাটিনি। ঠিক আছে। দেখো এখানে কেটে গেল। আচ্ছা এবার দেখো এটাকে ভগ্নাংশ আকারে লিখবো, 1958 + 100x/242, 90/10, 10 10 0 0 কেটে গেল। এবার কি হবে, ক্রস মাল্টিপ্লাই হবে। এবার ক্রস গুণ করব, এরকমভাবে একের সাথে এটা গুণ হচ্ছে, তাহলে এটা যা আছে তাই থাকবে, আর এটার সাথে 9 গুণ হচ্ছে, 9 দুগুণে 18, হাতে 1, 4 নং 36, আর 1 37, 9 দুগুণে 18, 19 20 21, 4 নং 36, 37, 18, 19 20 21। তাহলে 100x = কি পাচ্ছি, -1958। এবার দেখো এর সাথে 100 গুণ আছে, তার মানে এই পাশে ভাগ হয়ে যাবে। কার সাথে ভাগ আছে, এটার সাথে। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 1 থেকে 9 বিয়োগ করলে 9 10 11, 2 মানে 220। তাহলে দেখো, তাহলে x এর মান কত পাচ্ছি, এটা কাটাকুটি করবে, বা 0 0 যদি কেটে যায় তাহলে 22/10 মানে কি 2.2 ভাগ করবে, বা একটা 0, তাই 1 ঘর আগে দশমিক হবে, তাই এখানে দশমিক হয়ে গেল। দশমিক কোথায় ছিল, এখানে ছিল, 10 দিয়ে ভাগ করলাম, তাই 1 ঘর আগে দশমিক চলে আসলো। যদি 2টো 0 দিয়ে ভাগ করতাম তাহলে 2টো ঘর আগে চলে যেত, 0 0 তো কেটেই গেলাম। তাই x এর মান কত পেলাম, দেখো 2.2 লিটার। তাহলে উত্তর পেয়ে গেলাম, আরও 2.2 লিটার জল মেশালে আমাদের নতুন অনুপাত 90:10 হবে। আশা করি বোঝা গেছে। চলো এবার 15 অঙ্কে চলে যাই। আচ্ছা এবার 15 অঙ্কটা একটু বড় কিন্তু খুবই সোজা। ঠিক আছে, মন দিয়ে বোঝো। আমি অঙ্কটা পড়াচ্ছি আর ছবিটা এঁকে দেখাচ্ছি, নইলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই তো। দেখো 3টি বোতল আছে যাদের আয়তনের পরিমাণের অনুপাত দেওয়া আছে। 3টি বোতল আছে, এই একটা বোতল, এই একটা বোতল, এই একটা বোতল। আয়তনের অনুপাত বলছে 5:3:2। এটার মানে কি, প্রথমটার আয়তন মনে করো 5 লিটার। ঠিক আছে, আমি ধরছি 5 লিটার তো হবে না, যেহেতু অনুপাতের মধ্যে বলেছে ধরে নিতে পারি এটা 5 লিটার, এটা 3 লিটারের বোতল, এটা 2 লিটারের বোতল। বুঝতে পেরেছ? তার 3টি বোতলের আয়তনের অনুপাত দিয়েছে। এইবার বলেছে এই 3টি বোতলে ফিনাইল ও জল কি আছে,
ফিনাইল ও জল কত কত পরিমাণে আছে বলছে। প্রথম বোতলে 2:3, দ্বিতীয় বোতলে 1:2, তৃতীয় বোতলে 1:3। বুঝতে পারলে? আচ্ছা, এইবার তিনটি বোতলে ফিনাইল ও জলের এক একটার অনুপাত দিয়েছে। এটা কিন্তু আলাদা, এটা কিন্তু এক একটা বোতলের আয়তন, এটার সাথে এটা গুলিয়ে ফেলবে না। আর এক একটা বোতলে কি আছে সেইগুলো হচ্ছে এইটা, ফিনাইল জল, ফিনাইল জল, ফিনাইল জল। বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট কি বলেছে দেখো। প্রথম বোতলের 1/3 অংশ, প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। বাহ, খুব সুন্দর অঙ্ক। এটা দেখো কি বলেছে, এটার 1/2 অংশ, তারপরে প্রথম বোতলের 1/3 অংশ, 1/3 অংশ, এটার 1/2 অংশ, তারপরে বলেছে 2/3 অংশ। এই জিনিসটা কি সেটা বোঝো। এই যে তিনটে বোতলের আয়তন বলেছিল না, এই মোট আয়তন মানে এই যে যত বড় বোতলটা, এই মোট বোতলের 1/3 অংশ শরবত তুলে নিল, এই বোতলের 1/2 অংশ শরবত তুলে নিল, একটা নতুন পাত্রের মধ্যে ঢেলেছে, নতুন পাত্রের মধ্যে ঢেলেছে। ঠিক আছে, এই বোতলের 2/3 অংশ ঢেলে নিল। কতটা মোট আয়তনের, মোট আয়তন এইখান থেকে ধরবো। অনুপাত দিয়েছে, মোট আয়তন তো আমাকে দেয়নি। প্রথমটার 5, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 3। আমরা এর আগে অনেক অঙ্ক করেছি, অনুপাতের থেকে যদি তাদেরকে আলাদাভাবে ধরে নিই তাহলে কীভাবে ধরতে হয়, 5x, 3x, 2x, তাই তো? সেইভাবেও তিনটে বোতলের আয়তন ধরে নেব। সেই আয়তনের 1/3 মানে মনে করো প্রথম বোতলের 1/3 অর্থাৎ 5x-এর 1/3 শরবত তুলে নিল। তারপরে দ্বিতীয় বোতলের 1/2 মানে 3x-এর 1/2, আবার তৃতীয় বোতলের 2/3 অর্থাৎ 2x-এর 2/3, এতটুকু শরবত তুলে নিল। ঠিক আছে, তাহলে এই পরিমাণ করে শরবত তুলে নিল। তাহলে বলেছে এই পরিমাণ করে শরবত তুলে নিয়ে একটা নতুন বোতলে ঢাললো। তাহলে নতুন বোতলে আচ্ছা শরবত যে তুলে নিল, যেমন প্রথম বোতল থেকে এই শরবতটা তুললো, এই শরবতের মধ্যে কি আছে, ফিনাইল আর জল আছে। কি অনুপাতে, 2:3 অনুপাতে। কেন, আমার এই বোতলটা 2:3 অনুপাত মানে পুরো শরবতটারই 2:3, সেইটা এইটুখানি শরবতই হোক আর এইটুখানি শরবতই হোক, যতটাই আমি তুলি তার মধ্যে একই অনুপাত থাকবে। তাহলে এই যে এই পরিমাণ শরবত তুলেছি, এর মধ্যে কতটা ফিনাইল আর জল আছে সেটা বার করব আলাদাভাবে। এই শরবতে, এই পরিমাণ শরবতে কতটা ফিনাইল আর জল আছে সেটা আলাদা করব। এই শরবতে কতটা ফিনাইল আর জল আছে সেটা আলাদা করব। সেই ফিনাইল আর জলগুলো একসাথে যোগ করেই আমার এখানে বার করতে হবে ফিনাইল আর জলের অনুপাত। আশা করি একটু জটিলভাবে লেগেছে, তোমাদের জটিল লেগেছে। আমি অঙ্কটা স্টেপ বাই স্টেপ করাতে থাকি আর বোঝাতে থাকি, আশা করছি তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে কি লিখব, যেটা আছে সেটা লিখে নেব যে তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত। তিনটি বোতলের আয়তনের অনুপাত কি বলেছে, 5:3:2। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা প্রথমে ধরে নিতে পারি। সুতরাং ধরি তিনটি বোতলের আয়তন সমান সমান, তিনটি বোতলের আয়তন, অনুপাতটা নিই, তিনটি বোতলের আয়তন কি নিতে পারি, 5x। আচ্ছা যথাক্রমে কথাটা লিখতে হয়, কেন যথাক্রমে কথাটা লিখতে হয়, প্রথমটার 5x, দ্বিতীয়টার 3x ও তৃতীয়টা 2x। বুঝতে পারলে? এর জন্য যথাক্রমে কথাটা লিখতে হয়। দেখো তিনটি বোতলের আমরা আয়তন পেয়ে গেছি 5x, 3x ও 2x, এখানে কোনো একক দেয়নি। ঠিক আছে, তাই একক আমরা লিখে নেব, একক 5x একক, 3x একক, 2x একক লিখে নিলাম। তিনটি বোতলের আমরা আয়তন পেয়ে গেছি। এইবার এই তিনটি বোতলের যে অনুপাতগুলো আছে সেটাও লিখে নেব। তিনটি বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, জলের পরিমাণের অনুপাত। এখানেও একইভাবে যথাক্রমে কথাটা লিখব। যথাক্রমে কি কি পেয়েছি, প্রথমটার পেয়েছি 2:3, দ্বিতীয়টার 1:2 ও তৃতীয়টার 1:3। প্রথমে আমরা কি করব,
দেখো এইবার বলেছে তিনটি অনুপাত পেয়ে গেছে। এবার বলেছে প্রথম বোতলের থেকে 1/3 অংশ, মোট আয়তনের 1/3 অংশ শরবত তুলে নিল। ঠিক আছে, তাহলে কি লিখব? প্রথম বোতলের মিশ্রণ, প্রথম বোতলের মিশ্রণ নেওয়া হলো 1/3 অংশ। সুতরাং কত? প্রথম বোতলের আয়তন হচ্ছে 5x, 5x এর 1/3 অর্থাৎ গুণ করো 5x/3 অংশ বা একক। যদি অংশের সাথে পরিমাণ গুণ করে দিয়েছি তাহলে একক হয়ে যাবে। একইভাবে দ্বিতীয় বোতলের মিশ্রণ নেওয়া হলো, কি হবে? দ্বিতীয় কি পরিমাণ ধরেছিলাম? 3x, 3x গুণ, ডাইরেক্ট সরাসরি করে দেব, 1/2 একক অর্থাৎ 3x/2 একক। এবার তৃতীয় বোতলের মিশ্রণ নেওয়া হলো, কত ধরেছি? 2x গুণ 2/3 একক লিখব, অর্থাৎ 2 দুগুণে 4, 4x/3। দেখো অঙ্ক এখন অনেকটাই আছে, দেখে নাও। আমি কতটা শরবত মিশ্রণ তুলে নিয়েছি সেটা বার করলাম শুধুমাত্র। এখান থেকে নিয়েছি 5x/3, এখান থেকে নিয়েছি 3x/2, এখান থেকে নিয়েছি 4x/3। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এই মিশ্রণগুলো যে আমি তুললাম, এই মিশ্রণের মধ্যে আমার কতটা ফিনাইল আছে, কতটা জল আছে সেটা বার করব। এটার মধ্যে কতটা ফিনাইল আছে, কতটা জল আছে সেটা বার করব। এটার মধ্যে কতটা ফিনাইল আছে, জল আছে সেটা বার করব। তারপরে ফিনাইল আর ফিনাইল, জল আর জল যোগ করে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুখানি মুছে দিই। দেখো তাহলে কি লিখব? প্রথম বোতলে 5x/3 একক মিশ্রণে, দেখো আমি প্রথমে একই কথা লিখছি, পরের বার আমি এই কথাগুলো লিখবো না, তোমরা যেগুলো লিখছি সেগুলোই লিখে ফেলবে। প্রথম বোতলে 5x/3 একক মিশ্রণে কি ফিনাইল আছে, তাহলে কি 5x/3 কতটা তুলেছি? 5x/3 পরিমাণ তুলেছি, তাই তো। এবার অনুপাত কি আছে? 2:3, ফিনাইল আর জল। তাহলে ফিনাইলের পরিমাণ বার করছি, তাই ফিনাইল চলে যাবে 2, আর 2 আর 3 যোগ 5, 5 চলে আসবে নিচে, এটা একক। 5 কেটে গেল, অর্থাৎ কি পাচ্ছি? দেখো এখানে করে দিই সমান সমান দিয়ে, 2x/3 একক, এটা পেলাম ফিনাইল। এবার একইভাবে জল কতটা? প্রথম লিটারে কিন্তু প্রথম বোতলে জল আছে, কি হবে? 5x/3 গুণ 3/5, 5 কেটে গেল, 3 কেটে গেল, শুধু x পড়ে রইল, x একক। এটা চলে গেল প্রথম প্রকার বোতলে। এবার বার করব দ্বিতীয় প্রকার বোতলে। এবার দ্বিতীয় প্রকার বোতলে একই কথা লিখব। দ্বিতীয় বোতলে কত ছিল? 3x/2 মিশ্রণে ফিনাইল আছে, তাহলে কি হবে? 3x/2, ফিনাইলের অনুপাত কত দ্বিতীয় প্রকার বোতলে? 1:2, তার মানে 1/3। কেন 2 আর 3 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 কেটে গেল, তার মানে কত পেলাম বলো? x/2 একক। এবার জল বার করব। জল কতটা আছে? 3x/2 এর মধ্যে, এই 3x/2 এর মধ্যে কত জল? 2/3, 3 কেটে গেল, 2 কেটে গেল, এখানেও x একক। ঠিক আছে, এবার আসি তৃতীয় প্রকার বোতলে। তৃতীয় বোতলে ফিনাইল আছে, কি আছে? তৃতীয় প্রকার বোতল মানে 4x/3, এর ফিনাইল আর জলের অনুপাত কত? 1:3, তাই 1/3 আর 1 4 হয়ে যাবে, এই 4 কেটে গেল, x/3 একক। এবার কি বার করব? জল বার করব 4x/3 এর মধ্যে। তৃতীয় প্রকার মিশ্রণে 4x/3 একক মিশ্রণে জল আছে, কি হবে?
4x/3 গুণ জলের আনুপাতিক ভাগার হচ্ছে 3/4, মানে এইটার থেকে বার করছে। এইটা অনুপাত তো আমার একই আছে, তাই তো? 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, অর্থাৎ x একক। ঠিক আছে, দেখো আমরা আলাদাভাবে প্রথম প্রকারের ফিনাইল পেয়েছি এইটা, দ্বিতীয় প্রকারের ফিনাইল পেয়েছি এইটা, তৃতীয় প্রকারের ফিনাইল পেয়েছি এটা। তাই ফিনাইলের সাথে ফিনাইল যোগ হবে, জলের সাথে জল যোগ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি লিখবো? লিখবো নতুন মিশ্রণে ফিনাইল আছে। ফিনাইলেরটা বার করেছে, প্রথম বোতলের ফিনাইল কতটা উঠে আসলো? 2x/3 প্লাস দ্বিতীয় বোতল থেকে কতটা উঠে এসেছিলো ফিনাইল? এইটা, তাই তো? x/2 তৃতীয় বোতল থেকে ফিনাইল কতটা উঠে এসেছিলো? x/3 প্লাস x/3 একক। এবার কি হবে? হরেদের লসাগু হবে। হরেদের লসাগু 3 আর 3 3ই হয়, আর 2 মানে 6 হবে। এবার কি করব? হর দিয়ে লসাগুকে ভাগ করব, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে গুণ করব, মানে 4x প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে 3x, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তার মানে 2x। কারণ কত পাচ্ছি দেখো, নিচে 6 আর উপরে পেলাম 4 আর 3 7 8 9, 9x একক। কাটাকুটি যায়, কাটাকুটি করলে কত হয়? 3 3 9, 3 2 6, অর্থাৎ 3x/2 একক। বোঝা গেল? এটা ফিনাইল আছে। তাহলে একইভাবে জল বার করব। একই কথা, নতুন মিশ্রণে জল আছে, তাহলে জলেরগুলো লেখো এবার। জল, এটার x পেয়েছি, x যোগ দ্বিতীয় জল পেয়েছি x, এইটা যোগ তৃতীয়তেও জল পেয়েছি x একক। দেখো কত পেলাম? 3x পেলাম, 3x একক। বোঝা গেছে? আচ্ছা দেখো আমরা ফিনাইল কতটা পেয়েছি, পেয়ে গেলাম। জল কতটা পেয়েছি, পেয়ে গেলাম। এই ফিনাইল আর জলের অনুপাতই তোমাকে বার করতে বলেছে, তাহলে সেটা বার করে ফেলো। কি হবে? সুতরাং নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কি আছে? ফিনাইল পেলাম 3x/2 S2, জল পেলাম শুধু 3x। ঠিক আছে, আচ্ছা অনুপাতে এটা নিজে কিছু নেই, মানে 1 ধরতেই পারি। তাহলে অনুপাতের মধ্যে বলেছি ওপরে ওপরে কেটে যায়, নিচে নিচে কেটে যায়। তোমরা যদি সেভাবে না করো, আমরা অনেক আগে করেছি, অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে নিয়েছি। তাহলে 3x/2 এটা গুণ করলে 1/3x হয়ে যাবে। বুঝতে পারলেন না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। 2:3 এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে এটা 2/3 লেখা যায়, তাই তো? ও প্রথমেরটা ওপরে চলে যায়, পরেরটা নিচে চলে আসে। একইভাবে করলাম দেখো, তাহলে 3x/2 ওপরে চলে যাবে আর নিচে চলে আসবে 3x/1। তাহলে দুটো ভগ্নাংশ ভাগ আকারে আছে, তাই ভাগ আকারে থাকলে নিচের ভগ্নাংশটা গুণ আকারে লিখলে উল্টে যায়, তো নিচের ভগ্নাংশটা ওপরেরটার সাথে ভাগ আছে, তাই ভাগটাকে গুণ করলে ভগ্নাংশ উল্টে যায়, তাই সেটাই হয়ে গেল 1/3x। সেটাই আমি শর্টকাটে করেছি, 3x/2 = 1/3x। বোঝা গেল? এবার দেখো 3x কেটে গেল। এই লাইনটা না করে তোমরা সরাসরি অনুপাতের মধ্যে ওপরে ওপরে কেটে দিতে পারতে। ঠিক আছে, তাহলে সেখানে ঝামেলা হয়ে যেত, নিচে 2 পড়ে থাকতো। তাই আমি এই নিয়মে দেখালাম। তাহলে কত পেলাম দেখো, ওপরে পেলাম 1, নিচে পেলাম 2। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আকারে একইভাবে যখন 2:3কে 2/3 লিখতে পারি, তাহলে উল্টো দিকেও তো যেতে পারি। 2/3 মানে 2:3। একইভাবে 1/2 মানে 1:2। এটাই হবে অ্যান্সার, 1:2। তো ফ্রেন্ডস, পুরো অঙ্কটা একটু জটিল ছিল, আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। অঙ্ক কমপ্লিট। যদি তারপরেও না বুঝতে পারো, ভিডিওটা একটু রিভাইজ করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক। 3টে অঙ্ক করাতে অনেকটা টাইম লেগে গেলো, যেহেতু বড় বড় অঙ্ক ছিল। আর 12 অঙ্কটা যেটা আছে সেটা আমি পরের নেক্সট ক্লাসে দিয়ে দেবো। তো পরের অঙ্কটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থাকতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।